बांग्लादेश में हालत बेहद चिंताजनक है। हसीना की सरकार पहले ही गिर चुकी है, वहीं उनके देश छोड़ते ही सेना हालत से निपटने के लिए कदम उठा रही है। उधर बांग्लादेश में अशांति के चलते भारत बांग्लादेश सीमा पर सुरक्षा बढ़ाई जा रही है। सिलीगुड़ी से सटे फुलवाड़ी के बांग्ला बांधा बॉर्डर पर बांग्लादेश के प्रति लोगों का गुस्सा फूट पड़ा है। प्रदर्शनकारियों ने सीमा पर टायरों में आग लगा दी। हालत बिगड़ने पर सीमा पर अतिरिक्त बीएसएफ जवानों को तैनात किया गया। इसके अलावा भारतीय सेना को भी तैयार रखा गया है। हालांकि दक्षिण के लोग बांग्लादेश की भयावह स्थिति से डरे हुए हैं। বর্তমানে অবস্থা আগের থেকে স্বাভাবিক এখন ভালো আছে। আজকে বাংলাদেশ সরকারের সাবেক সরকার সে রিজন দিছে, এখন একটা অস্থায়ী সরকার গঠন করার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে। ইনশাল্লাহ এই 2-4 ঘন্টার ভিতরে একটি সমাধান হয়ে যাবে। সমাধান হলে বাংলাদেশ একটা শান্তির অবস্থানে বসবাস করবে। প্রধানমন্ত্রী দেশ ছেড়ে মিথ্যা দিলেন, এই বিষয়টি কিভাবে দেখছেন আপনারা? এইটা বাংলাদেশের একটা মানসিকতার যে অবস্থা, যে সরকারই আসুক না কেন এইভাবে একটি 20-25 বছর পরে একটা অরাজকতার সৃষ্টি হয়ে এইভাবে আবার আরেকজনকে চলে যেতে হবে। এইটা বাংলাদেশের জন্য এটা ভালো লক্ষণ না। একটা স্থায়ী সরকার না থাকলে সে দেশের উন্নয়ন অতদূর ধাবিত হয় না। একটা স্থায়ী সরকারের প্রয়োজন। তো আপনি এই বলছেন বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? বাংলাদেশ ভবিষ্যৎ একটু হলেও খারাপের দিকে যাবে, কারণ একটি সরকার, একটা স্থায়ী সরকার, তার যে দিক নির্দেশনা ছিল সেই দিক নির্দেশনা পরিবর্তন হইতে মিনিমাম 2-4 বছর লাগবে তার সেই কাজগুলা করতে। কারণ একটি সরকার আসে তো যে কোনো সময় সেটা পরিবর্তন করতে পারে না। যাই হোক, এখন যেহেতু দেশের মানুষ আমরা এটা চাইছি, এখন পরিবর্তন হয়েছে, যারা দায়িত্ব নেবে তাদের কাছে আমাদের দাবি থাকবে তারা যেন সুন্দরভাবে আমাদের দেশটাকে একটু আগায় নিয়ে যায়। এই মুহূর্তে আমরা দেখলাম যে ওই কিছু লোক তারা একটি আনন্দ মিছিল পক্ষ বিপক্ষে থাকবে, এই পক্ষে বিপক্ষে থাকতে যাই একটি আনন্দ হইতে পারে, একটি আনন্দ করতেছে তারা। শুধু বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে ভাঙচুর বা পার্টি ভাঙচুর বা এরকম পাওয়া যাচ্ছে, এটি কতটা সত্য, আপনি কতটা কি? এইটা কিছু হলেও সত্য যে কিছু অতি উৎসত লোক থাকে, তারা তাদেরকে মনে করে যে আমরা কি জিনিস পাইলাম, কিন্তু বাস্তবে তারা কোনো কিছুই পায় না এবং তারা ওই ক্ষণিকের জন্য 2-4 দিন এটাই তাদের যথেষ্ট, ওইটাই তারা করে এটা লাভবান পায়, এটাই বাস্তবতা। এই মুহূর্তে গভর্নেন্সের কাছে কি আশা করছেন? আমরা এই মুহূর্তে গভর্নমেন্টের কাছে আশা করতেছি যেই সরকার আগে ছিল তার ধারাবাহিকতাটা যেন সে ধরে নিয়ে দেশকে একটি মঙ্গলময়জনক অবস্থানে নিয়ে যাইতে পারে। আমাদের যে রেভিডেন্স গুলো আসতেছিল সেই রেভিডেন্স গুলো যেন রেগুলার আসে, আমরা যেন একটি উন্নত দেশ হিসাবে বাংলাদেশকে একটা অবস্থানে নিয়ে যেতে পারি। বাংলাদেশি নাগরিক হিসাবে এই যে বাংলাদেশের, না আমি মনে করি তার আভ্যন্তরিক ব্যাপার, বাংলাদেশের জনগণের আভ্যন্তরিক জনগণেরই এটা ঠিক করে নিয়ে তাদেরকে আগায় যাওয়া উচিত। अब मात्र 4,999 रुपये डाउन पेमेंट देकर ले जा सकते हैं 2 पहिया बाइक। यह सुविधा हासीमारा बजाज शोरूम में उपलब्ध है। हमारा पता है न्यू हासीमारा थाना गली के पास। ज्यादा जानकारी के लिए आप हमें कॉल भी कर सकते हैं। हमारा नंबर है 8918531091 या फिर 8918284870।